সম্মানিত মহাজনী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকে 1446 হিজরি সনে শাওয়াল মাসের আজকের প্রথম দিন, তার সাথে সাথে প্রথম দিন ঐতিহ্যবাহী আব্দুল নবী মেজমিয়া জামি মসজিদে আজকে জুমার দিন আমাদেরকে আসার বসার যিনি সুযোগ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। মন খুলে প্রাণ খুলে উচ্চস্বরে বলি তিনি কে? আল্লাহ। সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। তাইয়্যিবান মুবারাকান ফীহি। ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। ওয়া আসীলা। সম্মানিত উপস্থিতি, আজকে গত জুমা আমরা ছিলাম রজব মাসে, আজকে আমরা শাওয়াল মাসে আমরা উপনীত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমরা আমাদের জীবন থেকে একটা মাস আমাদের থেকে অতিবাহিত করে ফেলেছি। আমাদের হায়াতের জিন্দেগি থেকে একটা মাস আমাদের থেকে চলে গেছে। একটা মাস আমাদের থেকে চলে গিয়েছে। তার সাথে সাথে রমাদানের মধ্যখান মাসে আমরা উপনীত হয়ে গেছি। এই শাওয়াল মাসের পরে যে চন্দ্র উদিত হবে আমরা দেখব, সেই চন্দ্রটা সেই মাসটা হবে রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ। সেজন্য আমরা রজব মাসের শুরুতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলে গিয়েছেন, তিনি যখন প্রতিটা বছর যখন রজব মাসের চাঁদ দেখতেন তিনি খুশি হয়ে যেতেন। তিনি কি খুশি হয়ে যেতেন? খুশি হয়ে যেতেন। সেই কথাটা আমরা প্রথমেই বলেছি, আমরা প্রতি নামাজে আমরা নিজেদেরকে আমরা এগুলা পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি রজব মাসের চাঁদ যখন পশ্চিম আকাশে দেখা যেত, পূর্ব আকাশে যখন দেখা যেত, তিনি ঘোষণা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে যখন প্রথম চাঁদ আকাশে দেখা যেত, তিনি খুশিতে আত্মহারা হয়ে আকাশের দিকে হাতটা হিসেবে উদিত করেন। তিনি ঘোষণা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আমার রব, আমার হাবিব, আল্লাহ তাআলা আপনি আমাদের উপর, আমার উপর রজব মাস এবং শাবান মাসের বরকত প্রদর্শন করুন। সুবহানাল্লাহ। শাবান মাস এবং রজব মাসে যে বরকত, যে ফজিলত আপনি আমাদের উপর, আমার উপর নাযিল করে দিন। ওয়াবাল্লিগনা রমাদান, আমার রমজান পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করে দিন। সবাই আমিন। আমিন আমিন। কিছু কিছু মানুষ বলে না, এতো করে আমরা তো কি রমজান পর্যন্ত কেউ হায়াত, আমরা তো হায়াত কি আমাকে দবর কি শেষ হয়ে দিন, আমি কি দবর কি মারা যাব। কিছু কিছু মানুষ এটা মনে করে এত হলে কেন মরে যাবে। কেউ গাড়ি রাখতে বলতে সে বলে গায়ে গাবো বুড়ো হয়েছি নিও, ওরা মেয়ের তার সাথে রিসিভি করাইছি তো এই নাই আমাকে গায়ে হাঁকছে না, গায়ে হাঁকলে না শুনে রাখা হয় কথা বলে 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 মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি আসে নাকি? কথা বলে আসে নেই। আপনারা কিছুদিন আগে জমিনে যারা গোপন করেছে প্রতিদিন কিছু মানে তারা
একটু আদায় গিয়ে তারা প্রতিদিন যায় ওই খেতের লাইনে ফসলটা দেখার জন্য প্রতিদিন যায়, একবারও যায় কি অবস্থা কি রকম রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে এবং জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে পৃথিবীতে পাঠিয়েছেন তা আল্লাহর ইবাদত করার জন্য। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ফসলের কামানোর শস্যক্ষেত্র। দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত্র। ফসল বোনার জায়গা। যেরকম আমরা মাঠে ময়দানে ফসল উৎপাদন করে থাকি, ফসল বপন করে থাকি, তাহলে এই ধানটা দেখার জন্য, এই শস্যটা দেখার জন্য প্রতিদিন প্রতিনিয়ত আমরা আমাদের মধ্যে প্যারেশন দেখা যায়। আমি এত টাকা খরচ করেছি, আমার ওই শস্য ক্ষেতটা, আমার ধান ক্ষেতটা কি অবস্থা রয়েছে, আমার আখ ক্ষেতটা কিরকম রয়েছে, সেটা আগাছা মুক্ত করা যাবে কি লাগবে কিনা, কোন কীটনাশক লাগবে কিনা, আমরা সেটা তদন্ত করে দেখি। তারপরে সে অনুযায়ী আমরা সেই ব্যবস্থাগুলো নিয়ে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন আখিরাতের ফসলগুলা গুনানোর জন্য, ফলানোর জন্য। কিন্তু আমরা ওই আখিরাতের